জয় রাধা মাধব। রাধা মাধবের কৃপায় আজকের এই মহামাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনায় যে দুটি কথা না বললেই নয়, সেই দুটি কথা আমি সকলের শ্রী চরণ পাদপদ্মে আমি নিবেদন করছি। জীবনে এমন কোনো পুণ্য কর্ম নেই যে কর্মের মাধ্যমে আজকের এই মহামাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাসাসনে উপবেশন করা, তবুও আজকে এই গ্রামবাসী এবং মহানামযজ্ঞ কমিটি এবং সকল কৃষ্ণ ভক্তের যে অসীম কৃপা আর আমার নতুন প্রজন্মের গীতা শিক্ষার্থী তাদের যে আশীষ, এটা আমার হৃদয়ে সিঞ্চিত হয়েছে। এজন্যই আজকের এই পরিবেশে আমি উপনীত হতে পেরেছি গোবিন্দ কৃপায়। কেননা আজকে এই গ্রামবাসী ধন্য, তাদের সন্তানেরা যে গীতা পাঠ উপস্থাপন করেছে, শান্তি মন্ত্র পাঠ করেছে, মহাজনদের যে সম্মান করেছে এবং আমার রাধা মাধবের যে একটি নিত্যলীলার রাসলীলার যে একটি অখণ্ড চিত্র তুলে ধরেছে, এটা পরম মঙ্গলের বিষয়। পরম মঙ্গল, মঙ্গল তো অনেক কিছুই হয়। আজকে আমার অনেক টাকা উপার্জন হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এটা মঙ্গল। সবাই বলবেন ছেলে পাশ করেছে, যার ছেলে ছিল না ছেলে হয়েছে, যার মেয়ে ছিল না মেয়ে হয়েছে, বা যে কোনো একটা কল্যাণমূলক ঘটনা ঘটলে উপনীত হলেই সেটাকে আমরা মঙ্গল বলতে পারি। কিন্তু আসলে পরম মঙ্গলটা কি? এই মঙ্গলটা, যে মঙ্গলটা আমরা অর্জন করে আমরা খুশি হই, আনন্দিত হই, এটা এই জড়জাগতিক জগতেই রেখে যাওয়া হবে এবং এটার ধ্বংস এবং বিনাশ অবশ্যভাবী। এই মঙ্গলের ধ্বংস অবশ্যভাবী আজ অথবা কাল। কিন্তু পরম মঙ্গল যেটা, সেই পরম মঙ্গলটা উপস্থাপন করেছে এই অত্তগ্রামের গীতা শিক্ষার্থী। এজন্য তাদের উদ্দেশ্যে মায়েরা একটু উচ্চস্বরে উলুধ্বনি, বাবারা হরিবল বলা ধ্বনি। হরে কৃষ্ণ নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বলো। সকলকে, শুধু তাদের নয়, তাদের পিছনে যারা শ্রম দিয়েছে, শিক্ষক, অভিভাবক, মাতা, ঠাকুরমা, যাদেরকে এই পথে অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছে, সকলেই এই পরম মঙ্গলের ফলাফল আপনারা অচিরেই পাবেন। সে নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো। আমাদের জ্ঞাতব্য বিষয় আজকে পরম মঙ্গল কিসে, পরম মঙ্গল কিসে, এবং আমাদের যে চাওয়া এবং পাওয়ার মধ্যে কোনটা শ্রেয়, সেই শ্রেয় নিয়েই আমরা আজকে আলোচনায় থাকব। শাস্ত্রে প্রমাণ দিলেন ভজন দ্রষ্টা যে সংসার দাবানল লিরলোকত্রাণায় কারুণ্য ঘন ঘনতমম। কি বললেন? সংসার দাবানল লিরলোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনতমম। অর্থাৎ সংসার দাবানলে আমরা সকলেই দগ্ধীভূত হচ্ছি। সংসার দাবানলে, এই বিভ্রান্তিকর জগৎ হচ্ছে ঠিক একটি দাবানলের মতোই। আমাদের এই যে জগৎ সংসারটা, এটা একটা দাবানলের মতো। দাবানলটা কেমন? আপনারা সংবাদে টিভিতে দেখেছেন যে আমাজন যে জঙ্গলটা, আফ্রিকা মহাদেশে আমাজন জঙ্গলে একবার যদি দাবানলের সৃষ্টি হয়, 1-2 মাস পর্যন্ত অগ্নি প্রজ্বলিত হতে থাকে। হরে কৃষ্ণ। যখন একটি জঙ্গলে দাবানলের সৃষ্টি হবে, তখন এই পৃথিবীতে যত প্রযুক্তি আছে, বিজ্ঞানীরা যত প্রযুক্তি তৈরি করেছে, কোন দমকল বাহিনীর ক্ষমতা নেই ওই দাবানলের অগ্নিকে নির্বাপন করতে পারে এমন কোনো কিছু সৃষ্টি এই বিশ্বে কোনো মানব, কোনো বিজ্ঞানী, কোনো দেশ এখনো তৈরি করতে পারেনি।
কিন্তু অ্যাটম বোমা তৈরি করেছে বিশ্বকে ধ্বংস করার মতো অ্যাটম বোমা, পারমাণবিক অস্ত্র এখনো শক্তিধর রাষ্ট্রের কাছে আছে, যেগুলো ছুড়ে দিলে এই পৃথিবীর মনুষ্য কুল নিমিষেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কিন্তু এই আমাজন জঙ্গলে যে দাবানলের সৃষ্টি হয়েছে, এটাকে নির্বাপন করার মতো কোনো শক্তি কেউ তৈরি করতে পারেনি। সেই দাবানলকে নির্বাপন করতে পারে কে? একমাত্র এই জগৎ ঈশ্বর, জগৎ স্রষ্টা, আমার কেশিনী সুদান, মধুসূদন, আমার রাধা মাধব। এটা আমাদের বিশ্বাস করতেই হবে মা ভই। যার হৃদয়ে এই বিশ্বাসটার ত্রুটি থাকবে সে রাধা মাধবের ভজনের অধিকারী নয়। আমাদের ভগবানের কথা, লীলামৃত কথা, প্রবচন আমরা অহর্নিশি শ্রবণ করি, কিন্তু একটা বাস্তব দৃষ্টান্ত দেখুন। যদি আমরা 20-30 বছর আগের এই সামাজিক পরিবেশ দেখি, পারিবারিক অবস্থান দেখি, যেখানে কিছুটা পরিবারে বা একটা গ্রামের একটা পরিবারে হয়তো কোনো ধরনের অশান্তি বিরাজ করত, হরে কৃষ্ণ, আমরা সকলেই সমালোচনা করতাম এর পরিবারে অশান্তি কেন। কিন্তু 30 বছর পর এসে দেখুন যে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা গৃহেই কিন্তু অশান্তির দাবানল লেগে আছে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে এত নাম যজ্ঞ, পূজা পার্বণ, ধ্যান, জ্ঞান সমস্ত কিছু আমরা নিবেদিত প্রাণ, কিন্তু আমাদের এই দুঃখটা কেন বেড়ে গিয়েছে? কেন বেড়ে গিয়েছে এই বিষয়টি আমাদের জ্ঞাতব্যের, অর্থাৎ আমাদের জানতে হবে এবং এটা উপলব্ধি করে এই নির্বাপন অর্থাৎ দাবানল থেকে নির্বাপনের যে প্রয়াস এটা আমাদের থাকতে হবে। সেটা হচ্ছে একমাত্র গোবিন্দ কৃপা। কিভাবে? ওই যে দাবানল হাজার হাজার দমকল বাহিনী গিয়ে সেটাকে নির্বাপন করতে পারেনি, কিন্তু ওই বনের পশুরা, হরে কৃষ্ণ, এই বনের পশুরা দিক বিদিক ছুটছে। কোথায় ছুটছে? এই অগ্নি হতে নির্বাপন পাওয়ার নিমিত্তে তারা জঙ্গলে দিক বিদিক ছুটছে, কিন্তু যেদিকে যায় সেদিকেই দাবানল। তখন এই বনের পশুরাও এক সময় সর্বক্লান্ত শ্রান্ত হয়ে তারাও এক সময় সেই পরমেশ্বর জগদীশ্বরের স্মরণ করে, হে গোবিন্দ, আমরা এই বনের পশু, আমাদের কোনো জ্ঞান বুদ্ধি বিবেক, আমাদের কোনো বিজ্ঞান নেই, আমাদেরকে কে রক্ষা করবে? তখন এই পশুদের ডাক শ্রবণ করে আমার পরম নিয়ন্তা জগদীশ্বর পরমেশ্বর ভগবান সৃষ্টিকর্তা তখন সেই আকাশ হতে বাড়ি বর্ষণ করে দেয়, বাড়ি বর্ষণ করে সেই দাবানলকে নির্বাপন করে দেয়। হরে কৃষ্ণ। তাহলে আমাদের জীবনের দাবানলকে নির্বাপন করার ক্ষমতা একমাত্র ভগবানেরই আছে, কিন্তু আমরা কোথায় দৌড়াচ্ছি? দেখবেন এই জড়জাগতিক জগতে যদি কখনো আমরা বিপদ মুখী হই, যদি কোনো গৃহে অসুস্থ হয় কেউ, ডাক্তারের কাছে, যদি কেউ তুমুল কাণ্ড ঘটায়, কোর্ট কাচারি মামলা মোকদ্দমা অফিস আদালত আছে, কিন্তু তাতে কি আমাদের জীবনের কোনো সমাধান ফিরে এসেছে? শান্তি ফিরে এসেছে? আসেনি। এসেছে কোথায়? এই ভগবত ভক্তির কৃপার আশ্রয়। কেমন ভাবে? তার বাস্তব একটি দৃষ্টান্ত আমি শ্রবণ করেছি শ্রী প্রভুর শ্রীবদনে, যে দৃষ্টান্ত আমাদের জীবনে অনেক কাজে লাগে যদি একটু আমরা ধ্যান দিয়ে আমরা শ্রবণ করি। প্রত্যেকটা কথাই ভগবানের কথাই হচ্ছে আমাদের ধ্যান দিয়ে শ্রবণ করলে আমাদের জীবনকে বদলে দিতে পারে। আমাকে এই নড়াইল গিয়েছিলাম, আমাকে প্রশ্ন করেছে এক বাবাজি, বলছে আপনি তো বয়সে নবীন, তা আমার একটু জানার ইচ্ছা, নিরিবিলি পরিবেশ, গৌরীয় মঠ মন্দিরে, তা যদি আমার একটা জানার ইচ্ছা জেগেছে, যদি আপনার কাছে জানা থাকে তাহলে আমাকে একটু জানাবেন। তা বলছে আপনি বলুন, আমার যদি জানা থাকে আমি চেষ্টা করব। তখন বলছে এর মধ্যে একটা পাঠ শ্রবণ করেছি, কীর্তনিয়া পাঠক বলেছেন যে ভগবানকে প্রণাম করার জন্য আমাদের নাকি যোগ্যতার প্রয়োজন হয়।
এই যোগ্যতা কি? আসলে এই যোগ্যতাটা কি লাগে? ভগবানকে প্রণাম করতে আমাদের আবার যোগ্যতা প্রয়োজন কিসের? আমরা তো অহর্নিশ ভগবানকে, ভগবত বিগ্রহকে আমরা প্রণাম করি। তাহলে এই যিনি বলেছেন যে এই ভগবত বিগ্রহকে প্রণাম করার জন্য আমাদের যোগ্যতার প্রয়োজন, তখন আমার তো জানা নেই, বোঝা নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিবেক নেই। তখন বললাম, প্রভু অবশ্যই যোগ্যতা প্রয়োজন। কেমন? আপনার ছেলে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে চান, তাহলে অবশ্যই এসএসসি এবং ইন্টারমিডিয়েটে তাকে 5 পয়েন্ট অর্থাৎ 10 পয়েন্ট থাকতে হবে, তাহলে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। হরে কৃষ্ণ, সত্য কিনা? এই 10 পয়েন্ট হলে সে যোগ্যতা অর্জন করবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন। কিন্তু তাকে একটা পরীক্ষা দিতে হবে। যখন এই পরীক্ষায় সে উত্তীর্ণ হবে, হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে 100 জন নেবে ওই বিশ্ববিদ্যালয়ে। তাহলে কি যোগ্যতার মাপকাঠি আসলো কিনা? হরে কৃষ্ণ। তাহলে ভগবানকে প্রণাম করতে হলে আমাদের যোগ্যতা অর্জন করে ভগবানকে প্রণাম করতে হবে, তা নাহলে ভগবান প্রণাম গ্রহণও করবেন না। সেই যোগ্যতাটা হচ্ছে কি? শ্রী শ্রী হরি ভক্তি বিলাসে পদ্ম পুরাণের পাতালখণ্ড হতে বর্ণিত করলেন গোপাল ভট্ট গোস্বামী বিলিখিত শ্রী শ্রী হরি ভক্তি বিলাসে পরিষ্কার করে লিখে দিলেন বৈশাখ মাস। আমাদের কয়টি মাস? 12 মাস। বছরে কয়টি মাস? 12 মাস। 12 মাসের মধ্যে ভগবান আমাদেরকে একটা সুযোগ করে দিলেন 3টি মাস। সেই 3টি মাস কি? এই বৈশাখ মাস, আরেকটা কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস, আরেকটা মাঘ মাস, আর এই মধুসূদন মাস, বৈশাখ মাস। এই 3টি মাস আমাদের ব্যবস্থা করে দিলেন। কিসের জন্য? ভগবান বলেছে, হে কলির জীব, তোমরা তো সময় পাবে না, তাই স্বল্প সময় যদি আমাকে একটু পেতে চাও, তাহলে তোমাকে সংক্ষিপ্ত জীবনের জীবন বিধান আমি দিয়ে দিলাম। সেটা কি? বৈশাখ মাসে যিনি প্রাতে স্নান করবেন তাহারও একটা ফল পাবেন, এবং যিনি তুলসীকে জল দান করবেন তাহারও ফল পাবেন, আর যিনি ভগবত ভক্তির চরণে এই পুষ্পার্ঘ্য নিবেদন করবেন তিনিও তার একটা ফল পাবেন। কোন মাসে এই সুযোগটা দিয়েছে? বৈশাখ মাসে। এরপর পরিষ্কার করে জানালেন, যে ভক্ত শুদ্ধ ভাবে আমাকে এই বৈশাখ মাসে এই ফুল ফল জল নিবেদন করবে, এই স্বীকৃতি আমি জনমে জনমে তাকে অক্ষয় করে রাখবো। কি করে রাখবো? অক্ষয় ফল প্রদান, অর্থাৎ কোন জনমে এটা ক্ষয় হবে না। তাহলে প্রশ্ন থাকতে পারে যে ভগবান বললেন এই বৈশাখ মাসে যে পুণ্য কর্ম করা হবে সেই পুণ্য কোন জনমে ক্ষয় হবে না। তাহলে অন্য অন্য মাসে যদি পুণ্য কর্ম হয় তার ক্ষয় আছে, এটা ধরে নিতে পারি। নিতে পারি কিনা? অক্ষয় তৃতীয়া গেল না? অক্ষয় তৃতীয়া গিয়েছে কিনা? এই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাস। এই অক্ষয় তৃতীয়াতে যিনি পুণ্য কর্ম করবেন, আমাদের 80 লক্ষ জনম, বিভিন্ন জনিতে 4 লক্ষ মানব জনম, এই 84 লক্ষ জন্মের কথা ভাগবত দ্রষ্টারা আমাদেরকে শ্রবণ করান, শাস্ত্রে প্রমাণিত। এই জনমে জনমে এই বৈশাখ মাসের এই পুণ্য কর্ম কখনো ক্ষয় হয় না। তাহলে ভগবানকে যদি আমার ভালোবাসতে হয় তাহলে আমাদেরকে যোগ্যতার প্রয়োজন হয়। তো এইবার বলুন, আজকে আমি আপনাদের চরণে নিবেদন করছি, এই পবিত্র ভূমিতে এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। অনেকে বলতেই পারবেন না কখন শুরু হয়েছে, হয়তো অনেকে বলবেন যে 50 বছর বা 40 বছর, এমনটি হতে পারে। কিন্তু যারা বয়স্ক বর্ষিয়ান ব্যক্তি তারা বলবেন, আমি যতদিন ততদিন দেখছে নামযজ্ঞ হয়ে আসছে। কিন্তু এই বৈশাখ মাসের মাহাত্ম্য আমরা অহর্নিশ শ্রবণ করছি। এইবার বলুন তো, আমরা এই গ্রামে এই মন্দিরে যদি এই বৈশাখ মাসে মহানাম যজ্ঞ অনুষ্ঠানের শুভ সূচনা হয়, আমরা বৈশাখ মাসকে
কে কতটুকু পালন করতে পারছি বলুন। এইটা যদি আমরা করতে না পারি, পালন করতে না পারি, তাহলে আমাদের এই যে পুণ্য কর্মটার পূর্ণ ফলটা আমাদের কতটুকু ভগবান কৃপা করবে। তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে ভগবানের আইন মেনে, বিধি মেনে যে কর্ম করা হয় সেটাই বৈশাখ মাসে অক্ষয় হইয়া থাকে। তা আসুন, আমি বিনীতভাবে প্রার্থনা জানাবো যে আমি আপনাদের শ্রীচরণের দাস, কেননা নিত্য নিরন্তর আপনাদের সাথে অনেক সঙ্গ হয়, তবু বারবার বলছি কেন জানেন, যে আমারও একটু কল্যাণ হোক এবং আপনাদের সকলেরই হোক। এইবার কীর্তনীয়রা গাইলেন, সেদে সেদে যেচে যেচে নাম বিলাউরে ভাই এ জগত সংসারে। এই জন্য সাধুর প্রবচন যারা মহাজন দ্রষ্টারা বারবার বললেন, যদি কল্যাণ পেতে চাও এই বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। কার্তিক মাসে প্রদীপ দেখালে যে কল্যাণ হয়, মঙ্গল হয়, সেটা অক্ষয় হয়ে থাকে। আর মাঘ মাসে স্নান করলেও সেটা অক্ষয় হইয়া থাকে। তাহলে এখন আমাদের জীবনে এই 3টি মাসকে অবশ্যই পুরুষোত্তম মাস হিসেবে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। তাহলে আমাদের জীবনের পরম সার্থকতা আজ অথবা কাল এক সময় আমাদের স্মরণে আসতে হবেই। তা আসুন আমরা আগের থেকেই আমরা গ্রহণ করি। এই জন্য বলেছেন যে ভগবানকে প্রণাম করতেও আমাদের যোগ্যতার প্রয়োজন। এই জন্য ভগবান বলেন ধর্মের কয়টি আধার? 5টি আধার। সর্বপ্রথম বলছে জ্ঞান, ন্যায়, প্রেম, ধৈর্য আর সমর্পণ। সমর্পণটা করেছিলেন হরে কৃষ্ণ। সমর্পণটা কে করেছিলেন? দ্রৌপদী আমাদেরকে দৃষ্টান্ত দেখিয়েছিলেন। কি দেখিয়েছিলেন? যখন এই মহাভারতের যুদ্ধে যখন কৌরবরা দ্রৌপদীকে অপমান করার জন্য রাজ দরবারে সেই দুঃশাসন কেশ আকর্ষণ করেছিলেন, অপমান করার জন্য বস্ত্র হরণ করতে চেয়েছিলেন, তখনও দ্রৌপদী কি করেছিলেন? তার সম্ভ্রম রক্ষা করার জন্য এক হস্ত দ্বারা ভগবানকে ডেকেছিলেন। ভগবান তখনও দ্রৌপদীকে সেই সম্ভ্রম রক্ষা করার জন্য এগিয়ে আসেনি। যখন বলেছে হে মধুসূদন, হে কেশিনীসূদন, হে মাধব, হে জনার্দন, আমি এখন আত্মসমর্পণ করছি, কৃপা পূর্বক একমাত্র তুমি আমার এই সম্ভ্রম রক্ষা করতে পারো। তখনই এই সমর্পণে ভগবান আর সেই গোলকে থাকতে পারলেন না। সেখান থেকে রাশি রাশি বস্ত্র তাকে কি করলেন? দিয়ে আবৃত করলেন। দুঃশাসন সে বস্ত্র হরণ করতে পারেননি। এই তো জীবনের আমাদের গতিপথ। এই পথে যদি আমরা এগোতে না পারি তাহলে আমাদের জীবনের কোনো মূল্য নেই। তাই গীতায় ভগবান বললেন 7ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে কি জানালেন? হরে কৃষ্ণ। 7ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে ভগবান জানালেন, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃত ন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থ জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরতকুল গৌরব অর্জুন, আর্তিযুক্ত, তত্ত্ব জিজ্ঞাসু, অর্থকামী, তত্ত্ব জ্ঞান অভিলাষী, এই 4 প্রকার সুকৃতিশালী লোক আমার ভজনা করে। হরে কৃষ্ণ। একটু ধ্যান দিন। সময় চলে যাবে কিন্তু আমাদের জীবনের গতিপথ পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা ধ্যান দিয়ে কোনো এই ভগবানের এই তত্ত্ব রসামৃত কথা আস্বাদন করব। এখানে ভগবান জানালেন 4 প্রকারের সুকৃতিশালী মানুষ আমার ভজনা করে। কয় প্রকারের? 4 প্রকারের। প্রথম হচ্ছে আর্তভক্ত, দ্বিতীয় অর্থার্থী ভক্ত, তৃতীয় জ্ঞানী, আর চতুর্থ হচ্ছে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্ত।
আর্তভক্তকে ভগবান এখানে বললেন, আর্তভক্তকে। এইবার আমরা যারা ভগবানের ভক্তিতে আমরা নিমগ্ন আছি, তার মধ্যে 4 জন সুকৃতিশালী। তার মধ্যে প্রথম জন হচ্ছে আর্তভক্ত, যে বিপদে পড়ে ভগবানকে স্মরণ করেন, ইনি হচ্ছেন আর্তভক্ত। আমরা কোন প্রকারের ভক্ত আমরা বলতে পারবো যে আমি কোন প্রকারের ভক্ত। যিনি বিপদে পড়েন, বিপদে পড়ে ভগবানকে ডাকেন। এই মুহূর্তে আমার সন্তান অসুস্থ, আমি ভগবানকে ডাকছি, হে গোবিন্দ তুমি আমাকে, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। হে রাধা মাধব আমি বিপদে পড়েছি, আমাকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো। তাহলে কার কাছে আমরা উদ্ধার চাচ্ছি? হরে কৃষ্ণ, বিপদ থেকে ভগবানকে। তাহলে আমরা অবশ্যই ভগবানের মুখী আছি। তাই ভগবান বলছে যে বিপদে পড়েও যদি আমাকে ডাকে তাকে আমি সাড়া দেই। সে হলো কি? ভক্ত, আর্ত ভক্ত। এবার হচ্ছে অর্থার্থী ভক্ত। এই জড়জাগতিক জগতে আমরা যারা ধন উপার্জনের জন্য নিত্য নিরন্তর ছুটছি, হরে কৃষ্ণ, নিত্য নিরন্তরে ছুটছি, তাকে বলা হয় অর্থার্থী ভক্ত, মানে অর্থের ভক্ত। যে অর্থের পিছনে ছুটছে তাহাকে বলে অর্থার্থী ভক্ত। অর্থাৎ তার ধন যশ মান প্রতিপত্তি আমাদের যেটা প্রয়োজন, এটা হচ্ছে অর্থার্থী ভক্তের লক্ষণ। এইবার হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু ভক্তকে ভগবানকে, ভগবানকে জানার জন্য যে ভক্ত উন্মুখ হয়ে থাকে তিনি হচ্ছেন জিজ্ঞাসু, মানে জিজ্ঞাসা করেন যে ভগবানকে, ভগবানকে জানার জন্য যিনি আপামর ভগবত ভক্তির সঙ্গ করেন তিনি হচ্ছেন জিজ্ঞাসু ভক্ত। এইবার জ্ঞানী ভক্তকে, যিনি এই সর্বময় ভগবানকে উপলব্ধি করেন, সুখ দুঃখে, শীত গ্রীষ্মে, শত্রু মিত্রতে সকলের কল্যাণে কাজ করেন এবং ভগবানকে সর্বত্রই দর্শন করেন। যিনি এভাবে নিত্য নিরন্তর ভজনা করেন তিনি হচ্ছেন জ্ঞানী ভক্ত। এইবার অর্জুন প্রশ্ন করলেন, প্রভু 4 প্রকার ভক্ত আপনার সুকৃতিশালী যারা ভজন করে 4 প্রকারের, এর মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কে? হরে কৃষ্ণ, কে শ্রেষ্ঠ ভক্ত? শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে যিনি জ্ঞানী ভক্ত, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ ভক্ত কে হয়েছিলেন? প্রহ্লাদ মহারাজ। তার পিতাকে বলেছেন আমার ভগবান এই স্তম্ভ, এই ফটিকের মধ্যে আছে, স্ফটিকের মধ্যে আছে, স্তম্ভের মধ্যে আছে। তখন কি বলেছিলেন যে দেখাও তোমার ভগবানকে। তখন আমার ওই স্ফটিক ভেঙে, দেওয়াল ভেঙে বের হয়ে তিনি নৃসিংহ মূর্তিতে কি করলেন? অবতীর্ণ হলেন এবং কাকে বধ করলেন? হরে কৃষ্ণ, হিরণ্যকশিপুকে। তাহলে তিনি হচ্ছেন জ্ঞানী ভক্ত, যিনি সর্বময় ভগবান, অক্ষরী পরম ব্রহ্ম। তাহলে আমাদের কোন ধরনের ভজনায় আসতে হবে? যে সর্বত্রই ভগবান। হে রাধা মাধব তুমি বিনা এই জগতের একটি বালুকণাও এর কোনো অস্তিত্ব নেই। তাহলে একসময় আমাদেরকে আর্ত হইতে অর্থার্থী হইতে জিজ্ঞাসু হইতে আমাদেরকে কোথায় পাড়ি জমাতে হবে? জ্ঞানী ভক্তের সারিতে আসতে হবে, তাহলেই ভগবত ভক্তির কৃপা হবে। অর্থাৎ ভগবান বলেছেন, কীর্তনীয়রা গাইছেন এই ভববন্ধন ছিন্ন করো হে। তাহলে আমি কি এই ভববন্ধন ছিন্ন করার মতো যোগ্যতা অর্জন করেছি? না। তাই ভাগবতে পরিষ্কার দৃষ্টান্ত দিলেন ভাগবত সারাবলিতে। ভগবান পরশুরামের নাম শ্রবণ করেছেন। হরে কৃষ্ণ। মায়ের একটু ধ্বনি দেন, উলুধ্বনি। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বলো, হরি বল। এখানে ধ্বনিটা হলো এই জন্য, একটা দর্শন বা যুক্তি আছে। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে একটা দর্শন শাস্ত্র। জানালেন যে নদীতে স্নান করতে বা পুকুরে স্নান করতে গেলেও আমরা প্রত্যেকেই একটা কাজ করি। কি করি? মায়েরা জল ভরতে গেলে কলসি দিয়ে একটা ধাক্কা মারে, আর বাবারা স্নান করতে গেলে তবু একটা হাত দিয়ে কি করেন? এটাতে কি যায়? উপরের ময়লাটা দূরীভূত হয়।
দূরীভূত হলে আমরা ডুব দিতে পারি। ঠিক এই হরিনামে জয়ধ্বনি দিলে কি হয়, এই আশেপাশে বৃক্ষ তরুলতারা তারা উন্মুখ হয়ে আছে, আমাদের উদ্ধার কিসে হবে, আর আমাদের ভিতরে যে কলি প্রবেশ করতে চাচ্ছে সেই কলি দূরীভূত হইয়া যায়। হরে কৃষ্ণ। এইখানে ভগবান পরশুরামের কথা শ্রবণ করেছেন। আমি আবার আপনাদের জ্ঞাতার্থে আবার স্মরণ করছি, ভগবান পরশুরাম তার পুত্রদেরকে আদেশ দিলেন তার মাতৃদেবকে হত্যা করার জন্য। সংক্ষেপে আমি বলছি, ভাগবত সারাবলিতে আমি দেখেছি ভজনদ্রষ্টা টিকা দিলেন, বেদব্যাস কি করলেন, এই ভাগবত রচনা করলেন, টিকা দিলেন, সেই টিকা আমি দেখেছি। ভগবান পরশুরাম কোনো না কোনো কারণে তার পুত্রদেরকে আদেশ দিলেন, হে পুত্রগণেরা, তোমার মাতৃদেবীকে এখনই কুঠার দ্বারা হত্যা করো। 5 পুত্রের মধ্যে 4 পুত্র বলেছে যে আমরা মাতাকে হত্যা করতে পারবো না। তখন বলছে তোমরা পারবে না, তোমাদের অভিসম্পাত করলাম, অভিসম্পাত। তখনই তারা ধুলায় লুটিয়ে গেল। এরপর পরশুরাম আসলেন, পিতাশ্রী কি আজ্ঞা, বলছে তোমার মাতৃদেবীকে এখনই কুঠার দ্বারা হত্যা করতে হবে। এই কথা শ্রবণ করিবা মাত্র পরশুরাম, ভগবান পরশুরাম, হরে কৃষ্ণ, একটু ধ্যান দিয়ে শ্রবণ করুন, যেটা আমাদের জীবনে কাজে লাগবে। যে ভগবান পরশুরাম গিয়ে মাতাকে কুঠার দ্বারা হত্যা করলেন। যখন কুঠার দ্বারা হত্যা করছে তখন তিনি বুঝতে পেরেছেন আমার মাতৃহত্যার পাপ হয়েছে। তখন পিতার কাছে গিয়ে বললেন, পিতা, আমি এই মাতৃহত্যার দায় হইতে আমি মুক্ত কিভাবে হব? তখন বলছে তোমার মাতৃদেবীর চরণে তুমি প্রণাম জানাও। তখন মাতৃর চরণে প্রণাম যখন জানাতে গিয়েছে, মস্তক বলছে, হে পরশুরাম, তোমার হাতের কুঠার রেখে আমাকে প্রণাম জানাও। যখন এই পরশুরাম এই কুঠারখানা রাখতে গিয়েছে, এই কুঠার আর তার হস্ত হইতে স্খলিত হচ্ছে না। এবার আবার পিতার কাছে ছুটে গিয়েছে, হে পিতৃদেব, আমি এখন কি করি? এই সমাধান এখন তোমার নেই। এই কুঠার তোমার হস্ত হইতে স্খলিত হবে যেদিন তীর্থ ভ্রমণ করতে করতে তোমার পাপ স্খলন হবে, সেই দিনই তোমার হাতের কুঠার স্খলিত হবে। এইবার ভগবান পরশুরামের যখন এই কাজে বাবা বা পিতাশ্রী সন্তুষ্ট হলেন, তখন বলেছিল, হে পরশুরাম, তুমি বর প্রার্থনা করো, তুমি কি বর চাও? তখন বলেছে, পিতাশ্রী, আমি যে বর চাইবো আপনি দেবেন তো? হ্যাঁ। ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ হইয়া বর প্রার্থনা করলেন। কি বর প্রার্থনা করলেন? আমার চারি ভ্রাতা আর মাতৃদেবীকে তুমি আবার আগের মতো জীবন দান করে দাও। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল। আর বর্তমান আমরা আমাদের এই একটু আলোচনায় আমার কাকাশ্রী অরুণ চন্দ্র পাল বলে গিয়েছে পিতৃভক্তি এবং মাতৃভক্তির কথা। এই কথাটাই আমাদের জগৎকে শিখালেন পরশুরামের দ্বারা। ভগবান পরশুরামের মতো আমরাও মাতৃহত্যার দায়ে আমরা অভিসম্পাদগ্রস্ত। তাই প্রার্থনা করলেন, আমার মাতা এবং 4 ভ্রাতাকে তুমি জীবিত করে দেবে। তখন যমদগ্নি পিতাশ্রী ভগবান পরশুরামের পিতা বলেন, তথাস্তু। যখন তারা জীবন ফিরে পেলেন, তখন মাকে প্রণাম করতে গেছিলেন। মা বলছে, তোমার হাতের কুঠার রেখে আসো। যখন কুঠার রাখতে যাচ্ছে, কুঠার স্খলিত হচ্ছে না, তখন এই দৃষ্টান্ত দিলেন, যত আছে পৃথিবীতে পূর্ণ স্থান এবং গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী সঙ্গম তীর্থক্ষেত্র আছে যত, করিবে ভ্রমণ, করিতে করিতে তোমার পাপ হইবে স্খলন, সেই দিনই তোমার হাতের কুঠার স্খলিত হইবে।
এই ভগবান পরশুরাম এই ভারত উপমহাদেশে যত তীর্থক্ষেত্র আছে, যত নদী আছে, সমস্ত নদীতে স্নান করেছে, কিন্তু হাতের কুঠার স্খলিত হচ্ছে না। তখন তিনি চলে আসলেন কোথায়? এই বঙ্গদেশে। কোথায় আসলেন? বঙ্গদেশের লাঙ্গলবন্ধ। কোথায় আসলেন? ব্রহ্মপুত্র তটে তিনি আসলেন। ক্লান্ত শ্রান্ত দেহে দেখছেন একজন ব্রাহ্মণ দেব হাল চাষ করছে জমিতে। মাঝে মাঝে ব্রাহ্মণ দেব একটা বৃষকে প্রহার করছে, গাভী মাতাকে প্রহার করছে। এটা গাছের তলে বসে এটা দেখছে। এর মধ্যে দুটি যে ব্রাহ্মণ দেব হাল চাষ করছে তার মধ্যে একটা ছিল বৃষ আর একটা ছিল গাভী মাতা। ওই গাভী মাতার সন্তান হচ্ছে বৃষটি। মনোযোগ সহকারে আমরা একটু শ্রবণ করি। এই বৃষটি যখন তার মাকে বৃদ্ধ হয়ে গিয়েছে, চলতে পারে না, হাল চাষে দুর্বল, তখন ওই কৃষক তাকে ব্রাহ্মণ দেব বারবার প্রহার করছে। তখন এই বৃষটি বলছে, মা আমি আর সহ্য করতে পারছি না, আমার সম্মুখে তোমাকে প্রহার করছে, আমি ব্রাহ্মণ দেবকে কিন্তু আমি ছেড়ে দেব না। তখন গাভী মাতা বলছে, হে পুত্র, এই ব্রাহ্মণ দেব তো আমাদের খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আমরা তো খাবার খাই, আর এই খাবার খেয়ে যে শক্তি হয় তার জন্য তাকে আমাদের এই সহযোগিতা করতেই হবে। বৃষটি থেমে গেল। আবার যখন গাভী মাতা হাঁটতে পারছে না, তাকে প্রহার করছে, তখন এই বৃষটি কি করলেন? সেই ব্রাহ্মণ দেবকে হত্যা করলেন। যখন এই ব্রাহ্মণ দেব কে হত্যা করা হলো, তখন এই বৃষটি শ্বেত বর্ণের ছিল। কি বর্ণের ছিল? সাদা, শুভ্র বর্ণের। তখন সে কৃষ্ণ বর্ণের হয়ে যায়। তখন এই বিষয়টি মাতার কাছে জিজ্ঞাসা করছে, গাভী মাতার কাছে, মা আমার এই ব্রাহ্মণ হত্যার যে পাপ হয়েছে এটার থেকে স্খলনের উপায় কি? অদূরে কে বসেছিলেন? হরে কৃষ্ণ, ভগবান পরশুরাম। একমাত্র ভগবান পরশুরাম এই পশুর কথা বুঝতে পারতেন। তখন এই বৃষটিকে বলছে, গাভী মাতা বলছে, হে বৃষ, হে সন্তান, এই অদূরে দেখো একটা সরোবর আছে, এই সরোবরে গিয়ে তুমি স্নান করো, তাহলে তোমার পাপ স্খলন হয়ে যাবে। যখন এই বৃষটি আগে আগে ধায়, পিছে কে ধায়? হরে কৃষ্ণ, পিছে কে ধায়? পিছে ভগবান পরশুরাম ধায়। তাই দেখুন, এই জড়জাগতিক জগতে আমরাও পাপে পাপে পরিপূর্ণ হয়ে আমাদের মঙ্গল কল্যাণ বয়ে আসছে না। তাই আমাদেরকে এই পরশুরামের পিছন পিছন অনুসরণ করতে হবে। কি করছে? গিয়ে যখন ওই সরোবরে বৃষটি স্নান করেছে, তার গায়ের রং আগের মতো শুভ্র হয়ে গিয়েছে। তখন এই ভগবান পরশুরাম এই আত্মবিশ্বাস নিয়ে সেই ব্রহ্মপুত্র নদে কি করলেন? হ্রদে স্নান করলেন। স্নান করার পর তার হাতের কুঠারটি স্খলন হয়ে গেল। নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। তখন ভগবান পরশুরাম কি করলেন? এই ব্রহ্মপুত্র নদকে নিয়ে আসার জন্য লোকালয়ে এই পাহাড়কে কুঠার দ্বারা কি করলেন? কাটতে লাগলেন। ওই সরোবরটাকে ব্রহ্মপুত্র নদের সাথে সংযুক্ত করার জন্য। এভাবে করতে করতে তখন ক্লান্ত শ্রান্ত, তখন কি করলেন? এই ভগবান পরশুরাম যত তীর্থ আছে পৃথিবীতে, সমস্ত তীর্থের জল আনতে গেলেন, যে এই হ্রদের জলকে আমি মহাতীর্থকে পরিণত করব। এই বিলাসে যখন তিনি বিভিন্ন তীর্থের জল আনার সংকল্পে তিনি বের হলেন, ফিরে এসে দেখলেন এই সরোবর ব্রহ্মপুত্রে নদের সাথে কি হয়েছে? মিলিত হয়ে গিয়েছে। এসে যখন পরশুরাম দেখলেন যে তিনি ব্রহ্মপুত্রে নদের সাথে মিলিত হয়েছে, তখন অভিসম্পাত করলেন, হে হ্রদ, তোমার এই জলকে মহাপবিত্র করার জন্য আমি সমস্ত তীর্থের জল এনেছি, তার আগেই তুমি মিলিত হয়ে গেলে এই ব্রহ্মপুত্র নদের সাথে, তোমাকে অভিসম্পাত করলাম, তোমার জল অপবিত্র হয়ে থাকবে। হরে কৃষ্ণ, অপবিত্র হয়ে থাকবে। যেখানে স্নান করে পাপ মুক্ত হলো, সেটাকে আবার অভিসম্পাত দ্বারা কি করলেন?
বন্ধ করে দিলেন। এইবার এই তীর্থ সরোবর প্রার্থনা জানালেন, হে প্রভু, হে পরমেশ্বর, হে ভগবান পরশুরাম, আপনি কৃপাপূর্বক আমাকে ক্ষমা করুন, আমি বুঝতে পারিনি। তখন বললে, একদিন 365 দিন, কয়দিন? 365 দিন বছরে একদিন তোমার এই জল পবিত্র হবে। সেই দিন হচ্ছে ব্রহ্মপুত্র নদে ওই একদিন গঙ্গা স্নান করলে সকলে পাপ মুক্ত হইয়া যায়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিবল। তাই আজকে আমি এই ভগবান পরশুরামের মতো আমি মাতৃ অপরাধে, পিতৃ অপরাধে, বৈষ্ণব অপরাধে, সাধুগুরু বৈষ্ণব অপরাধে আমিও দণ্ডিত। আমার পাপ নামক কুঠারটি আমা হইতে স্খলন হচ্ছে না, তাই আমার কল্যাণ হচ্ছে না। তাই আজকে আমি একটা সুযোগ গ্রহণ করেছি। আমি সে যেতে পারবো না সেই সরোবরে, অর্থাৎ লাঙ্গলবন্ধ, সেই গঙ্গায় স্নান করতে পারবো না। কিন্তু ভজন দ্রষ্টা বললেন, নবমধুর বৃন্দাবনে গিয়ে যে যমুনা পাবে, সেই যমুনায় যদি সাধুগুরু বৈষ্ণবের সাথে অবগাহন করতে পারো, তাহলে তোমার পাপ স্খলন হয়ে তুমি নতুন জীবন ফিরে পাবে। তাহাই আমি আজকে প্রার্থনা জানাচ্ছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে, যে আমার এই পাপকে স্খলন করার জন্য আমি আজকে নবগঙ্গায়, এই সেই ব্রহ্মপুত্র নদে আমি তাহলে আমাদের জীবন সার্থক। তাই আসুন আমাদের জীবনে এই বৈশাখ মাস, মাঘ মাস আর এই কার্তিক মাসে যদি কোনো পুণ্য ধামে গিয়ে আমরা অবগাহন করি, স্নান করি, আমাদের এই পাপ স্খলন হইয়া যায়। এটা সত্য, মা ভই কোনো ভয় নেই। এটা গল্প নয়, শাস্ত্রে প্রমাণ। ভগবান পরশুরাম তার বাস্তব দৃষ্টান্ত। আর আমাদের এই পাপ স্খলন হতো না যদি আমাদের এই ভগবান কৃপা না করতেন। এই জন্য 3টি মাস সুযোগ নেবেন। দেখবেন সামনে দুর্গা পূজা আসতেছে। কি পূজা? দুর্গা পূজা। আমাদের সনাতন ধর্মের সর্ববৃহৎ আনন্দের অনুষ্ঠান। আমার জগৎ মাতা, জগতের জননী দুর্গা মা এ ধরায় আসবেন। আনন্দ উৎসব। এইবার কোম্পানিগুলো বলল যে দুর্গা পূজাতে যারা ফ্রিজ কিনবে তাদের একটা ডিসকাউন্ট দেব। কত পার্সেন্ট? 25%। যে ফ্রিজটা 50,000 টাকা দিয়ে কিনবেন, এখন আপনি 35,000 টাকা পাবেন। দেয় না? এমন কি বাস্তব দেয় কিনা? সুযোগ দেয় এই জড়জাগতিক জগতে, মহাজনা দেয় না? তা আমার ভগবানও এই সুযোগটা দিয়েছে। যে ভক্ত এই 3 মাস পালন করবে আর যত সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারবে, তাদের এই পুণ্যকর্ম অক্ষয় হয়ে থাকবে জনমে জনমে। তাই আসুন আমাদের যার যার শক্তি সামর্থ্য আছে, বৈশাখ মাসে আমরা এই সুযোগটা গ্রহণ করি। ভগবত ভক্তির সেবায় আমরা যে যতটুকু সাধ্যমতো আমরা পুণ্য কর্ম করি এবং সাধু সেবা দিতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। তাই মনুষ্য জীবন সার্থক তখনই যখন ভগবত ভক্তির মুখী আমরা হতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। তো আমি সময় আর নেব না, অধিবাস কীর্তন হবে এবং আমরা একটু কীর্তন করব। তার আগে আমি আরেকটি বাস্তব দৃষ্টান্ত দিয়ে আমি পাঠ বিশ্রাম রাখবো। আমাদের কোথায় ভুল, আমাদের কেন কল্যাণ হচ্ছে না, আত্মকল্যাণ হচ্ছে না কেন, আমরা কেন সুখ প্রাপ্তি হচ্ছে না, আমাদের কেন আনন্দ হচ্ছে না, আমাদের সুখ কেন স্থায়ী হচ্ছে না, তার একটা কারণ যে ভগবানকে প্রণাম করে ভজন করতে আমাদের যে যোগ্যতা লাগে, সেই যোগ্যতাটা কি সর্বশেষ দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করছি। 4 বন্ধু বাংলাদেশের যত তীর্থ পর্যটন কেন্দ্র আছে তারা পরিভ্রমণ করে সন্তোষ লাভ করতে পারেনি। হরে কৃষ্ণ। ওমা আর একটু, সারা জীবনই তো ঘুমালাম। আমার বয়স 47, 23.5 বছর ঘুমিয়ে কাটিয়েছি। আর 23.5 বছরের মধ্যে MA পাস করতে লাগছে 23 বছর। তাহলে আর আছে কতদিন? 365 দিনের অর্ধেক।
এই খাবার দাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে তাহলে আর তো মাইনাসে চলে গেলাম। তাহলে কখন আমাদের ভজন হলো? আর যেদিন আছে সেই দিন আমরা সুযোগ গ্রহণ করি। কলি আমাদের ভিতরে ঢুকে আছে নিত্য নিরন্তর। কলিকে আমাদেরকে অবশ্যই মাঝে মাঝে হরিনাম দিয়ে একটু বিতাড়িত করতে হবে। হরে কৃষ্ণ। চার বন্ধু বলছে আমাদের সন্তোষ লাভ হলো না, আনন্দ হলো না, সুখ প্রাপ্তি হলো না। তাহলে এবার চলো আমেরিকায় সর্বোচ্চ টাওয়ারে গিয়ে আমরা একদিন এই আনন্দ করে আসব। পাসপোর্ট ভিসা কমপ্লিট, বিমানের টিকিট যথা সময় হয়ে গিয়েছে, বিমানবন্দরে গিয়ে পৌঁছেছে, বিমানে চড়েছে, কোথায় পৌঁছাই গেলাম? হরে কৃষ্ণ। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আমরা কীর্তন ধরছি কি? চলো যাই মধুর বৃন্দাবনে। আর চার বন্ধু কি করছে? চলো যাই মধুর নিউ ইয়র্কে। গেল, পৌঁছে গেল, বিমানে সা করে পৌঁছে গেল। গিয়ে তারা কোথায় উঠলো? 100 তলা যে টাওয়ার, সেই টাওয়ারে। এখন গিয়ে বলছে ওই ম্যানেজারকে, ম্যানেজার সাহেব আমাদের কিন্তু 100 তলায় রুম দিতে হবে। আমরা চার বন্ধু, আপনাদের ভাগ্য ভালো, একটা রুম খালি আছে 100 তলায়। তারা টিকিট কেটে নিল। কত তলার? হরে কৃষ্ণ। কত তলার? 100 তলার। কি প্রাপ্তিতে? কি প্রাপ্তির জন্য? কিসের আশায়? সুখ বা সন্তোষের আশায়। হরে কৃষ্ণ। মাথায় রাখবেন, সুখ বা সন্তোষ আশায় 100 তলা তারা রুম ভাড়া নিল। তা রুমে কি থাকে বাবা? রুমের কি লাগে? চাবিটা বুঝে দিলেন। কে দিলেন? ম্যানেজার রুমের চাবিটা বুঝে দিলেন। বিকাল বেলা তারা চিন্তা করলো চলো আমরা একটু নিউ ইয়র্ক শহরটা ঘুরে আসি, সন্ধ্যার সময় এসে আমরা 100 তলায় বিশ্রাম নেব। একটু মনোযোগ সহকারে শুনবেন, একটা মজার গল্প। এই গল্পটা আমাদের জীবন বদলে দিতে পারে। অনেক সময় আমরা ভগবানের কথা, এই কঠিন কথা বুঝতে পারি না, কিন্তু একটা সহজ কথায় কিন্তু আমাদের জীবন বদলে দিতে পারে। আমাকে এক ভগবত জন বলেছিল আজ থেকে 19 বছর আগে, আমার বিবাহের 1 বছর পর বলেছিলেন পাঠা খেলে পাঠা পাঠা ভাব জাগে। তখন চিন্তা করলাম পাঠা খেলে পাঠা পাঠা ভাব জাগে মানে? নকুল বিশ্বাস গানেও গাইলেন। তখন চিন্তা করলাম আমি তো নববিবাহিতা, তাহলে পাঠা খেলে তো আমার পাঠা ভাব জাগবে, আর এই পাঠা যে কর্ম করবে সেই কর্মে আবার পাঠার জন্ম হবে, সেই পাঠা আবার যা করবে তাতে পাঠার সরাসরি হবে, তো জগৎময় পাঠায় যাবে। এর থেকে উদ্ধারের উপায় কি? যাও পাঠাও খাবো না, পাঠার জন্ম যেন না হয়। সেই দিন থেকেই পাঠা খাওয়া বাদ দিলাম। এটা বাস্তব, এটা গল্প নয়। ওই একটা কথা আমাকে পরিবর্তন করে দিয়েছে। ঠিক এই গল্পটাও আমাদেরকে পরিবর্তন করে দেবে। সুখ বা সন্তোষের জন্য কোথায় গেলাম? নিউ ইয়র্কের 100 তলা টাওয়ারের। বিকাল বেলা চার বন্ধু ঘুরতে গিয়ে অনেক আনন্দ উপভোগ করেছে। দেখবেন মায়েরা বাবারা এখনো ছেলে মেয়ে নিয়ে কোথায় ছুটছে? পার্কে ছুটছে। এই আনন্দ হচ্ছে কার? এই দেহের, জড় দেহের। তাই আমাদের ছেলেমেয়েরা বিপদগামী হচ্ছে, ডাইভার্ট হচ্ছে। কুসন্তান, দুষ্কর্মজাত সন্তান, ঋণজাত সন্তান এর ছড়াছড়ি হয়ে গিয়েছে। প্রত্যেকটা ঘরে এই দুষ্কর্মজাত, ঋণজাত, শত্রুজাত সন্তান ছড়াছড়ি। এই পার্কে যাওয়ার কারণে। বৈশাখ মাসে চলো যাই মধুর বৃন্দাবনে, হয় ধামে যান, নয় চন্দ্রনাথ যান, নয় আপনার এই গৌরীয় মঠ যান, নয় আপনার শ্রীপাঠ বেনাপোল হরিদাসের কুঠিরে যান। অনেক তীর্থধাম আছে। আর যদি পারেন রাজশাহী খেতুরি ধাম, প্রেমের ভূমি, ওখানে যান, তাহলে ওটা জনমে জনমে ক্ষয় হবে না। আর যেখানে গেলে ক্ষয় হবে, ধ্বংস হবে, সেই আনন্দ এখনো আছি মেতে। আমরা জন্মদিনে আর কোনোদিন কেক কাটবো না, সন্তানের নাতি নাতনির জন্মদিনে কেক কাটবো না। পরমান্ন রন্ধন করে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে তুলসী পত্র দ্বারা নিবেদন করে সেই প্রসাদ আমরা সেই সন্তানের মুখে তুলে দেব। প্রসাদে দুঃখ বিনাশং, গীতা প্রমাণ করে দিলেন, ভগবান প্রমাণ করে দিলেন। আমাদেরকে একটু বোঝার জন্য উন্মুখ হয়ে থাকতে হবে। আমরা আছি বিপদগামী। বিধি যে মানে না, ব্যাধি তার ছাড়ে না। আমরা বিধি মানি না, তাই আমাদের ব্যাধি ছাড়ে না। তাই চার বন্ধু কি করলেন? সন্তোষ লাভের জন্য আমেরিকা শহর ঘুরে এসে সন্ধ্যার সময়, তখন কি বাবা ক্লান্ত না?
100 তলায় উঠতে হলে কি লাগবে? সিঁড়ি বেয়ে উঠবে? হরে কৃষ্ণ। এই আপনারা বলুন, 100 তলায় উঠতে কি লাগবে? সিঁড়ি বেয়ে নাকি লিফট লাগবে? এইবার সকলে আনন্দে, বাহ আমরা এখন 100 তলায় উঠব, কি মহা আনন্দ, আমরা সন্তোষ পাবো আমেরিকা শহরে এসে। যখন লিফটের কাছে গিয়েছে, বলেন তো কি হয়েছে? বিদ্যুৎ চলে গিয়েছে। এই বিদ্যুৎ যাওয়ার পর তারা যে আনন্দটা পাচ্ছিল বা আশা করেছিল, বলেন সেই আনন্দ আছে কিনা? বলুন, থাকার কথা কিনা? 100 তলায় যদি উঠতে হয় তাহলে কি হবে? তখন এক বন্ধু বলতেছে যে বলছিলাম না আমরা 1-2 তলায় বাসা নেই, নামা উঠানামায় কোনো ঝামেলা হবে না, এইবার ঠেলা বোঝো। দ্বিতীয় বন্ধু বলছিল যে আমিও একটু বলছিলাম কিন্তু গুরুত্ব দাও নাই। তৃতীয় বন্ধু বলছে চতুর্থ বন্ধুর দোষ, ও বেশি বেশি সুখ পাবে, তাই আমাদের সবারই এখন কষ্ট করতে হবে। তাহলে চলো যাই আমরা এবার হেঁটে হেঁটে উঠতে থাকি। উঠতে তো হবেই, উপায় নেই গোলাম হোসেন। 4 বন্ধু কি করলেন? সিদ্ধান্ত নিলেন আমাদের জীবনের আছে যত গল্প বলতে বলতে 100 তলায় উঠে যাব। প্রথম বন্ধু তার জীবনের দুঃখের গল্প বলা শুরু করেছে। আমার জীবনে না এত দুঃখ, বলতে 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 35 তলা। কয় তলা চলে গেছে? আর এক বন্ধু বলছে এই থাম, আমারও তো দুঃখের গল্প আছে, একটু শোন না তোরা, বল। ও বলতে বলতে 70 তলায় চলে গিয়েছে। বাকি আরেকজন বলে তোমরা 70 তলা কাবারে দিয়েছো, তাহলে আমাকে দুজনের ভাগে কত থাকলো? 30, 15। তোমরা এত সময় নিয়েছো বক্তব্য দেওয়ার, আর আমার একটু দিবা না? হ্যাঁ নামো আসরতে। তা আমিও নেমে যাব, আমারও সময় শেষ। এইবার কি করলেন? তৃতীয় বন্ধু তার জীবনের গল্প বলতে বলতে 98 তলা কভার করে দিয়েছে। আর থাকলো কয় তলা বাকি? কয়জনের গল্প বলা বাকি আছে? সে হলো আমি, সে হলো আমি। ওই 4 জনের মধ্যে আমি ছিলাম। তখন আমাকে বলছে তোমার জীবনের গল্পটা একটু শোনাও। সবাই 3 জনই বলছে। বললাম বন্ধু আমার জীবনের যদি গল্প বলি তোমরা এখানে হার্ট ফেল করবে, অতএব জীবনের গল্প আমার না শুনে চলো আর 2 তলায় উঠে আমরা আনন্দে কাটাই। বলছে না তোমার জীবনের গল্প শুনবো, আমাদের জীবনের গোপন কথা তুমি জেনে গিয়েছো, তোমার গোপন কথা আমরা জানতে পারি না, তাহলে বলবো? বলে তো তোমরা হার্ট ফেল করবে, মারা যাবে, দুঃখ পাবে, কষ্ট পাবে। আমি গল্পটা বলতে চাই না বন্ধু, না বলতেই হবে। আগামী বছর যখন নামযজ্ঞ হবে আমি আবার নিমন্ত্রিত হবে, বাকি গল্পটুক বলবো তখন। হরে কৃষ্ণ না বলে দেব। আর জীবনে সুযোগ যদি না আসে, যদি নিতাই গৌর হরি বল বলে পারি জামাই সেই শ্মশান ঘাটে, তাহলে জীবনে আর কি হবে? তাই আজকেই সুযোগ নিয়ে যাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি আমার জীবনের যত পাপ করেছি, যত অশালীন কর্ম করেছি, তা স্খলন হয়ে যেন ভগবত ভক্তির চরণে নিমিত্ত হই। কেঁদে ওঠে মনটা, কাঁদতে পারি না, কেননা গোবিন্দ কৃপা, গুরু কৃপা, বৈষ্ণবের কৃপা হয়নি। এইবার আমার গল্প বলা শুরু করলাম। বন্ধু জানো চাবিটা না নিচতলায় রেখে এসেছি। বলুন এবার কি ঘটনা ঘটলো? শান্তি পেল, সন্তোষ পেল, সকলেই ওখানে পড়ে রইল। তা আমাদের জীবনে সুখ পাওয়ার জন্য 100 তলার দিকে ছুটছি, কিন্তু সুখ নামের শ্রীমদ ভগবতে গীতারূপ চাবি এ না নিয়েই সিঁড়ি বাওয়ার চেষ্টা করছি। সুখ হবে না তো বন্ধু। এই জন্য গীতারূপ চাবি হৃদয়ে লালন করে নিয়ে এই 18 অধ্যায় 18 মোকাম তত্ত্ব পরিপূর্ণ করে এই চাবি নিয়ে ভগবত ভক্তির ধামে পৌঁছাতে পারলেই এই চাবি কখনোই আর একতলায় রাখার সুযোগ থাকবে না, সাথে সাথেই থাকবে। তাই আমি চাই, প্রার্থনা করি, হে গোবিন্দ আমার যদি বিন্দু মাত্র যদি কোনো পুণ্য কর্ম থাকে, এই পুণ্য কর্ম এই সকলকে দিয়ে দাও। আগামী বছর যেন এই গ্রামবাসী, এই সকল কৃষ্ণ ভক্ত উপস্থিত যারা আছে,
যারা দূর দূরান্ত থেকে শ্রবণ করছে তারা যেন এই বৈশাখ মাস সাত্ত্বিকভাবে পালন করে, তুলসীকে জলদান করে, গঙ্গা স্নান করে, ভগবত ভক্তির চরণে পুষ্প নিবেদন করে, প্রসাদ পেয়ে অন্তত এই 3টি মাস যেন পালন করতে পারে, সেই প্রার্থনা তোমার আতুল চরণে। আমার যদি কোনো পুণ্য কর্ম থাকে আমি সমর্পণ করিলাম গোবিন্দ তোমার। এইভাবে ভগবান পরশুরামের মাধ্যমে আমরা জানতে পারলাম যে শ্রীমদ ভাগবতম লীলায় ভগবান জানালেন জীবের উদ্ধারের উপায়। এসো হে জীব, এ তরিতে, এ ভবতরিতে তোমরা উঠে পড়ো, আর গীতারূপ নৌকা তোমাদেরকে সহযোগিতা করবে। তাহলেই আমাদের মনুষ্য জনম কৃষ্ণ দাস প্রাপ্তি হইয়া ভগবত ভক্তির চরণ আশ্রিত হবে। তা আসুন আমাদের সন্তানদেরকে এভাবে আমরা নিত্য নিরন্তর গীতা পাঠে ছেলে দেই, গীতা স্কুলে যেতে দেই, তাদের সুযোগ করে দেই। এই ভগবত ভক্তির কৃপার আশ্রয় লইয়া তারা স্বধর্ম পালন করুক। কোন সন্তান যেন দুষ্কর্মজাত সন্তান না হয়, কোন সন্তান যেন ঋণজাত সন্তান না হয়, কোন সন্তান যেন শত্রুজাত সন্তান হয়। প্রত্যেক মায়ের গর্ভে প্রত্যেক সন্তান যেন সুসন্তান হয়। আমিও বাবা হয়েছি, আমারও সামনে ভয় আছে, আমার যেন যেতে না হয় বৃদ্ধাশ্রমে। তাই আসুন আমাদের সন্তানদেরকে এই গীতারূপ চাবির ব্যবস্থা করে দিয়ে দেই, তাহলে আমাদের আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না, বকুনি খেতে হবে না। শাশুড়ি মাতা নির্বিঘ্নে ঘুমাবে, আর বধূ মাতা শাশুড়ি মাতাকে রন্ধন করিয়া প্রসাদ ভক্ষণ করাইবে সানন্দে। তাই আসুন আমরা সকল মাতৃ জননী আমরা সকলকেই প্রণাম করি, সকল মাতৃ চরণে প্রণাম, সকল পিতৃ চরণে আমার প্রণাম। আসুন আমরা সুসন্তান কামনায় ব্রতী হই, আর এই 3 প্রকারের সন্তান যেন কারো গর্ভে জন্মগ্রহণ না করে। আমি দুষ্কর্ম সন্তানের আত্মীয়, আমার দুষ্কর্ম সন্তানের এই কলঙ্কে আমি জর্জরিত। আমার মতো যেন এই দুষ্কর্ম পিতা আর কেউ জগতে না হয়, সকলেই যেন সুসন্তানের পিতা মাতা হয়ে ভগবত ভক্তির চরণ আশ্রিত হয়। আমার হৃদয়ে বড় কষ্ট, এই কষ্ট আমার কারণেই, কারণ আমি তো আমার সন্তানদেরকে সেই ভগবত ভক্তির শিক্ষা দিতে পারিনি। তারা বিপদগামী হচ্ছে। সবচেয়ে কাজলের চেয়েও কালো কলঙ্ক, সেই কলঙ্ক নিয়ে আমি পথ চলছি। জানি না গোবিন্দ আরো কত কলঙ্ক আমার পাষাণ মতো হৃদয় পাষাণ হয়ে এসে আমাকে জর্জরিত করবে। তবুও যেন আমার এই পাষাণ হোক হৃদয়, তবুও গোবিন্দ তুমি তোমার চরণ ছাড়া করিও না, আর ভক্ত চরণ ছাড়া করিও না। আমার আর যেদিন সামনে আছে সেদিন যেন আমার প্রতিটি মুহূর্ত যেন আমার এই শূন্য ঝোলা নিয়েই আমি আর পথ চলতে পারি, আমার ঝোলা যেন আর পূর্ণ না হয়, আমি যেন সমস্ত কিছুতে শূন্য হইয়া তোমার চরণ আশ্রিত হতে পারি। এই প্রার্থনা গোবিন্দ চরণে আর আপনাদের শ্রীচরণে আশীর্বাদ করবেন। আমি যেন ঝোলা নিয়েই আমি সেই ঝোলার উদ্দেশ্যে ভগবত ভক্তির উদ্দেশ্যে পারি জমাতে পারি, আমি যেন নিঃস্ব হইয়ে বিশ্বের সেই স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারি। এই প্রার্থনা আপনাদের চরণে, জ্ঞানী ভক্তের প্রার্থনায় আপনাদেরকে চরণ বন্দনা করছি। আমার পিতৃচরণ, আমার মাতৃচরণ শ্রীচরণ বন্দনা করি। আমার শ্রী গুরুদেব বৃন্দাবন থেকে আগত হয়েছে 108 মহন্ত শ্যাম সুন্দর দাস আমার গুরুদেব শ্রী, এবং আমার দীক্ষা গুরু আমার অসিত রঞ্জন চক্রবর্তী গুরুদেব অসুস্থ আছে, আপনার প্রার্থনা করবেন সকলের গুরুদেব যেন সুস্থ থেকে সকলকে ভক্তি দান করতে পারে, আর গুরু কৃপা নিয়ে ভগবত ভক্তির ধামে পৌঁছাতে পারে, সেই প্রার্থনা করবেন। সকল গুরুদেব যেন কৃপা লাভ করে, সকল মত পথকে সম্মান করে, সকল গুরু কৃপা শিরধারণ করে আমরা আসুন আর একবার আমরা সেই ভগবানের জয়ধ্বনি দেই। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল হরি বল হরি বল। এখানেই ভগবানের পাঠ আমরা বিশ্রাম রাখছি। সকলকে আমার প্রণাম।